কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাবা। এবার হাতে দুটো পয়সা এলে ভাবছি একটা মোবাইল ফোন কিনবো। একা একা তো জীবন কাটানো যায় না, দুটো কথা তো বলা হবে। বন্ধুদের ফোন করে কথা বলবো, SMS করবো। যেটুকে তো দেখি লুকিয়ে লুকিয়ে আন্টিকে কি সব লেখে, বোধহয় আই লাভ ইউ কিছু লেখে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? কি করছো তুমি? আমার দাদা গরম গরম জিলিপি আনতে গেছে। আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। ওমা তাই? আচ্ছা তুমি জিলিপি খাও? হ্যাঁ। এক্ষুনি আমার দাদা জিলিপি নিয়ে চলে আসবে। ওই তো দাদা এসে গেছে। দাদা এই নে তো জিলিপি নে। কি হলো পেলি না? হঠাৎ করে ওই মহিলা মাঝখানে চলে এলো। হাত থেকে আমার পাখি ফসকে গেল। হ্যাঁ, ফসকে গেল না? কোন দিকে সামলাবো? রান্না করবো নাকি গিয়ে ফোন ধরবো? আরে ওই বাচ্চু মিমি, বাচ্চু মিমি, কোথায় গেলি? কোথায় তোরা? ফোনটা ধর না এসে। ওকে যদি পাওয়া যায় এই সময়। একজন খেলতে চলে গেছে, আরেকজন নিশ্চয় সিনেমার বই নিয়ে ব্যস্ত। বদমাইশগুলো এদের নিয়ে আমি আর পারি না সত্যি। হ্যালো, কে বলছেন? চম্পা বলছি। এদের নিয়ে আমি আর পারি না সত্যি। হ্যালো, কে বলছেন? চম্পা বলছি। চম্পা মানে চম্পা চামেলি দাস? আপনি আপনি কোথা গেলেন? হ্যাঁ আমি। কি ভেবেছি চম্পা জেলে পচবে? হ্যাঁ, চম্পা জাদু জানে, জাদু। চম্পাকে আটকে রাখবে এমন কোন জেল পৃথিবীতে তৈরি হয়নি, বুঝেছিস? চম্পা, চম্পা চামেলি বলছি, আপনি আমার একটা কথা শুনুন। আপনি শুনুন নাকি আমার কথাটা শুনুন। বলছিলাম কি, আমি 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 আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। যে 5 লাখ টাকা আপনি আমাকে দিয়েছিলেন আমি ফেরত দিয়ে দেবো, সত্যি বলছি। এই টাকা চাই না, আমার রাখি চাই। রাখি, হ্যাঁ রাখি চাই। ওই লাল টুকটুকে গাড়ি চড়ে তুই বেরো, টাকা তুই রাখ, আমার আপত্তি নেই, বাট আমার রাখি চাই, বুঝেছিস? আমার এক কাস্টমার বলেছে 50 লাখ কেন, 1 কোটি দেবে। 1 কোটি সারা বাপের জমে না, আমি 1 কোটি টাকা দেখিনি। শুনে রাখ, চম্পা ওই একের পেছনে 7টা শূন্যর জন্য জান লাগিয়ে দেবে। রাখিকে আমার চাই। বলছি, রাখি কেন চম্পা চামেলি? পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? আছে আছে, বাট রাখির সঙ্গে সবকিছু ম্যাচ করে গেছে। রাখিকে আমার চাই। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, রাখি আমার সিওর শট, আর সিওর শট চম্পা কখনো ছাড়ে না। সব যখন ম্যাচ করে গেছে তখন রাখিকেই আমার চাই, বুঝেছিস?
হ্যালো, চম্পা চামেলি, হ্যালো। এই, লোডা। এই বোনকে ছেড়ে তুমি কোথায় গিয়েছিলে? এই বুঝি তোমার বোন? হ্যাঁ। এর পড়ার জন্যই তুমি বই চেয়েছিলে? তা এখন কোথায় যাচ্ছ? এখন স্কুলে যাচ্ছি খবর নিতে, বোনকে পড়াবো তো। কোন স্কুলে? ও যে স্কুলে পড়ে সেই স্কুলে, এখানে সবচেয়ে বড় স্কুল। হ্যাঁ। কি তুমি পড়বে? হ্যাঁ গো, দাদা পড়াবে? হ্যাঁ দাদা পড়াবে। অনেক টাকা লাগবে তো, তাই দাদা অনেক কষ্ট করছে জানো। অনেক টাকা জোগাড় করতে হবে আমার দাদাকে আমাকে পড়ানোর জন্য। আরে, তোমার টাকার দরকার হলে আমাকে বলো। না না, ধার নিয়ে পড়াশোনা করতে নেই। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ধার নিয়ে পড়তে নেই, তুমি জানো না? বাবা, তুমি তো খুব পাকা পাকা কথা বলো। আমি ছোট থেকে খুব পাকা, সবাই বলে। তুমি ভেবো না, আমিও আছি ওই স্কুলে। আমার ড্যাডি অনেক চেনা আছে, তোমার যদি দরকার পড়ে বলো, তাহলে আমি কথা বলবো। আচ্ছা, তুমি একটা জিলিপি খাবে? না আজ না, অন্য একদিন। আন্টি, এবার আমরা যাই। হ্যাঁ, সাবধানে থেকো। চল। আচ্ছা আন্টি, কি? ও যে স্কুলে পড়ে সেই স্কুলে কত টাকা লাগে? ও বাবা, সে তো অনেক টাকা লাগে। তুমি বাচ্চা ছেলে, অত টাকা কোত্থেকে জোগাড় করবে? আমি তাদেরকে বলেছিলাম কিডনিটা বেঁচে দিতে। কি বলছো কি তুমি? বাড়ির লোকজন শুনলে কি ভাববে? তারা বারণ করেনি এসব কথা বলতে? ও মা, আমাকে তো তুলে নিয়ে গেছিল কিডনির জন্য। আমাকে বলেছিল আমার কিডনি বেচে জেঠিমাকে টাকা দেবে। যদি ওই টাকাটা আমি নিয়ে নিই, তাহলে তো আমি স্কুলে ভর্তি হতে পারবো, আমার পড়াশোনা হবে। পাগলি মেয়ে কোথাকার, আমার কথা বলতে নেই মা। যাও, দাদার সাথে যাও। আর শোনো, সাধ্য যদি না থাকে তাহলে যে কোনো একটা সাধারণ স্কুলে ওকে পড়াও। তুমি বাচ্চা ছেলে, এভাবে টাকা জোগাড় করতে তুমি পারবে না। আমি টাকা জোগাড় করবই, এবং আমার বোনকেও স্কুলে পড়াবো। এই অঞ্চলের সেরা স্কুলে পড়াবো, সেরা স্কুলে। চল বোন। আয় তনু। কালু বাপি, কি? ফলো কর। রাখি আমার সিওর শট। সব যখন ম্যাচ করে গেছে, তখন শুধু কিডনি নেওয়ার